জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। তোমরা অনেকেই মেসেজ করেছো, স্যার কবে এসএসসির যে 4 সেমিস্টার এবং 6 সেমিস্টারে যে রয়েছে, যে অনার্স এবং প্রোগ্রাম কোর্স দুটোই রয়েছে, একই সঙ্গে রয়েছে, তোমরা সবগুলি এগুলি পড়লেই মোটামুটি সব এসে যাবে। তো সবাই যে কমেন্ট করছিলে, তো তোমাদের মনে করো তোমাদের জন্যই নিয়ে এসেছি এই এসএসসির যে সাজেশন। দেখো, 4 সেমিস্টার এবং 6 সেমিস্টারে প্রোগ্রাম এবং অনার্স কোর্সের জন্য কিন্তু আমাদের এই টপিকটা রয়েছে, যে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। মানে এসিসি একটা পেপার রয়েছে, সেই পেপারটার নাম ক্রিটিক্যাল থিঙ্কিং। তার উপরেই আজকে সাজেশন। গেলবারও মোটামুটি এর বাইরে আসেনি আমি যা দিয়েছিলাম, এবারও আশা করি আসবে না। এবং এগুলি সব আমি আগেই বলেছি, তোমাদের প্রত্যেকটা পিডিএফ মোটামুটি যে গ্রুপ বানানো হয়েছে, গ্রুপ বলতে তোমরা দেখো এখানে ফেসবুক রয়েছে, টেলিগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে। বিশেষত টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ তোমরা যে চ্যানেলটা রয়েছে সেটা অবশ্যই থেকো, ওখানে মোটামুটি পিডিএফগুলি আমি মোটামুটি প্রোভাইড করে দেবো তোমাদের, যেগুলি মোটামুটি একদম খুব দরকার পড়বে বা যেগুলি সাজেশনের মধ্যে রয়েছে সেগুলি। তো আর দেরি নয়, তো আমরা ফার্স্ট টু লাস্ট দেখো কি কি কোশ্চেন এবার থাকতে পারে এবং কিভাবে থাকতে পারে একটু ভালো করে কিন্তু দেখে নিও, ঠিক আছে? তো এইবার আমরা চলে যাই সরাসরি যে আমাদের যে ফিলসফির সাজেশন রয়েছে, এসিসি পেপার, যে ক্রিটিক্যাল থিঙ্কিং নামে যে পেপারটা রয়েছে, সেই পেপারে কি কি কোশ্চেন এবার থাকতে পারে। তো তোমাদের জন্য প্রথম প্রশ্ন দেখো, যে যারা এবার যারা অনার্সে রয়েছে তাদের তো ইংলিশে মানে কোশ্চেনটা আসবে, তার জন্য আমি ইংলিশও রেখেছি। আর যারা ওই 4 সেমিস্টারে যারা প্রোগ্রামে রয়েছে এবং যারা 6 সেমিস্টারে যারা প্রোগ্রামে রয়েছে তাদের জন্য কিন্তু বাংলায় কোশ্চেন আসবে। তো বাংলায় থাকবে, ইংলিশে থাকবে এবং নেপালি ভাষায় একটা থাকে। কিন্তু যারা অনার্সে রয়েছে 4 সেমিস্টারে তাদের কিন্তু বাংলায় থাকছে না, কিছুতেই থাকছে না, শুধু ইংলিশেই থাকছে। তো প্রথম কোশ্চেন, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট নলেজ ইজ পসিবল? If so, what kind of knowledge can we get in philosophy? তা তোমার মতে বা তুমি কি মনে করো যে জ্ঞান কি সম্ভব? যদি জ্ঞান সম্ভব হয় তাহলে কোন ধরনের জ্ঞান আমরা দর্শন থেকে প্রাপ্ত হই বা দর্শন থেকে পাই, সেই বিষয়ে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের প্রথম কোশ্চেন। তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ফিলসফির যে চিন্তা ভাবনা, সেই আদলেই অ্যাকচুয়ালি এটাকে আলোচনা করা হবে। তারপরে দেখো, একই সঙ্গে আমি দুটো কোশ্চেন রেখেছি, যে এই দুটো কোশ্চেনকে অ্যাকচুয়ালি আমাদের এক এক সময় এক একভাবে আসে। তো সবার প্রথমে কোশ্চেন, মেক এ ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি নলেজ ফলোইং আরবি দাস, মানে রাসবিহারী দাস। তাহলে রাসবিহারী দাসের অনুসরণ করে মুখ্য এবং গৌণ জ্ঞানের, গুণ নয় কিন্তু ওয়েস্টার্ন ফিলসফিতে তোমরা হয়তো পড়ে থাকবে মুখ্য গুণ এবং গৌণ গুণ, সেটা নয়, মুখ্য গুণ নয়, এখানে মুখ্য জ্ঞান এবং গৌণ জ্ঞানের পার্থক্য নির্ণয় করো। অথবা এটা, যদি এটা আসে তাহলে এটা আসবে না, এটা আসলে এটা আসবে না, মানে এরকম করে আমি রেখেছি। ডিস্টিংগুইশ বিটুইন বিলিভ অ্যান্ড নলেজ ফলোইং আরবি দাস। তাহলে রাসবিহারী দাসকে অনুসরণ করে বিশ্বাস ও জ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। ঠিক আছে? তোমাদের আশা করি যদি কোনো ধরনের যদি মানে তোমাদের মধ্যে কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু এটার নিচে তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেটার সমাধান করার চেষ্টা করব। কারণ আমি যতদিন আছি তোমাদের এই বিষয়ে টেনশন নেই, অন্তত এই চ্যানেলের কোনো সমস্যা মানে সম্বন্ধে যদি কোনো সমস্যা থাকে তোমাদের দিকে হয়, তাহলে অবশ্যই আমি সেটাকে পূরণ করার চেষ্টা করব। ঠিক আছে? কিন্তু তোমরা যদি দেখো, অবশ্যই তোমাদের লস হবে না, পরিষ্কার কথা যেটা, কমসে কম তোমরা লস হবে না, আশা করি লাভই হবে। দেখো, প্রশ্ন নাম্বার 3, এগুলি অথবা দিয়ে রেখেছি কারণ এগুলি একই কোশ্চেন। যদি এটা আসে তোমরা এরকমই লিখতে হবে, যেমন হোয়াট ইজ জল্প ডিফারেন্স ফ্রম বাঁধ? বাঁধ থেকে জল্প কিভাবে আলাদা, আলোচনা করো। তার মানে জল্প, বাঁধ এবং বিতণ্ডা, তোমাদের এই তিনটেকে একসঙ্গে পড়তে হবে। এর থেকে মোটামুটি দুটো কোশ্চেন আসে, হয়তো এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে একটা, মিশে মিশে এসে যায়। যেমন তারপরে দেখো, ওটার অর দিয়ে রেখেছি যে এক্সপ্লেন দ্য লক্ষণ অফ বিতণ্ডা as explained in ন্যায়। ন্যায় মতে বিতণ্ডাকে কিভাবে তার আলোচনা করেছেন। এই জল্প, বাঁধ, বিতণ্ডা প্রায় একই সঙ্গে কোশ্চেনগুলি থাকে, সেই একই সঙ্গে মানে যে অ্যান্সারটা প্রায় একই টাইপের, একই ধাঁচে থাকে। তো সেই হিসেবে তোমাদের জন্য একই সঙ্গে রেখেছি। ন্যায় দর্শনকে অনুসারে বিতণ্ডার লক্ষণ আলোচনা করো।
তারপরের কোশ্চেন, হোয়াট ইজ জল্প, ডিস্টিংগুইশ বিটুইন জল্প অ্যান্ড বিতণ্ডা, বা জল্প এবং বাদও আসতে পারে, জল্প বিতণ্ডা এবং বাদ আসতে পারে, সেই জন্য দেখো কোশ্চেনটাকে আমি রেখেছি। তার মানে জল্প, বাদ, বিতণ্ডা ছোট ছোট, খুব একটা বড় নয়, আমরা সেই তিনটেকে তোমার কিন্তু একসঙ্গে পড়তে হচ্ছে। তারপরে থাকছে দেখো, এটা আবার যে কোনো কোশ্চেনই আসুক এই দুটোর মধ্যে একই সঙ্গে বা আলাদা করেই আসুক, একই কোশ্চেন লিখলে হয়ে যাচ্ছে। ইজ তর্ক এ প্রমোটার টু এ প্রমাণ, অর্থাৎ প্রমাণের কি তর্ক প্রবর্তক, আলোচনা করো। বা রাইট এ নোট অন তর্ক অ্যান্ড ইটস রোল ইন অ্যাসার্টেইনমেন্ট অফ ব্যাপ্তি। তার ব্যাপ্তি কোথায় হয়? অনুমানের ক্ষেত্রে ব্যাপ্তি হয়, তাহলে সেই ব্যাপ্তির ক্ষেত্রে তর্কের ভূমিকা কি? তাহলে আমাদের তর্কের ভূমিকাকে আলোচনা করতে বলছে, যে তর্কের ভূমিকা আলোচনা করো। তাহলে আমরা তর্ককে পড়তে হবে, তার তর্ক এবার আসবে। হোয়াট ইজ দ্য ইউটিলিটি, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ফিলসফি ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ? আমাদের যে ব্যবহারিক জীবনে দর্শনের ভূমিকা কি বা দর্শনের গুরুত্ব আলোচনা। তার মানে আমরা যদি এটা আলোচনা করি, দ্য ইম্পর্টেন্স, যদি এটার যদি কোশ্চেন এরকম আসে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফিলসফি, তাহলেও কিন্তু সেম জিনিস তোমাকে লিখতে হচ্ছে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, হোয়াট ইজ দ্য ইউটিলিটি ইন ফিলসফি ইন আওয়ার লাইফ, বা তাহলে ওটা দেখো, এটা লাইফের সঙ্গে প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে আসছে। কিন্তু যদি আসে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফিলসফি, তাহলেও কিন্তু তোমাকে এই কোশ্চেনটা লিখলেই হয়ে যাবে, কনফিউজড হবে না কিন্তু, ঠিক আছে। আর যদি তোমাদের যদি মনে করো পরীক্ষা দিতে গিয়ে যদি কনফিউজ যাও, কোশ্চেন নিয়ে যদি সমস্যা হয়, সেখানে দেখবে অবশ্যই টিচাররা থাকবে, টিচারদের একটু জিজ্ঞেস করবে, টিচাররা দেখবে তোমাকে কিন্তু বিষয়টাকে বলবে, যে আসলে তোমাকে হয়তো ধরিয়েও দিতে পারে। তুমি সব টিচারকে কিন্তু জিজ্ঞেস করতে পারবে না, তুমি তখন বলবে স্যার আমাদের ফিলসফির টিচারকে ডেকে দিন, সেই ফিলসফির টিচারই একমাত্র এটা কিন্তু উদ্ধার করতে পারবে, অন্য কেউ কিন্তু এইটার উদ্ধার কিন্তু তোমাকে করে দিতে পারবে না। এটা কিন্তু আমি বারে বারে বলে দিচ্ছি, তোমাদের যে ক্লাসেই পরীক্ষা পড়ুক, যে কলেজে পরীক্ষা পড়ুক, তোমরা সবসময় যদি সমস্যায় পড়ো, সবসময় বলবে যে স্যার আমাদের এই কোশ্চেনটা নিয়ে সমস্যা হচ্ছে, একটু ফিলসফির টিচারকে একটু ডেকে দিন না, বা আমাদের ডিপার্টমেন্টের টিচারকে একটু ডেকে দিন, তাহলে দেখবে আসবে, সেই কোশ্চেনটা তোমাকে কিন্তু সলভ করে দিবে। অর্থাৎ সলভ বলতে অ্যান্সার নয়, তোমার কোশ্চেনটাকে মোটামুটি যারা ইংলিশ জানরা বাংলা করে দিতে পারে, আর বাংলাটাও একটু ধরিয়ে দিতে পারে। বা তোমরা অপশন দিতে পারো, স্যার এটা কি আমি এটা লিখতে পারি কিনা, দেখবে স্যার বলবে হয়তো এক্সপ্লেন সামান্য অ্যাজ ডিফারেন্ট টাইপস ফলোইং ন্যায় ফিলসফি, অর্থাৎ ন্যায় দর্শন অনুসারে সামান্য কি ব্যাখ্যা করো, এবং সামান্যের বিভিন্ন প্রকারকে আলোচনা করো। একদম সোজাই কোশ্চেন, খুব একটা মানে কঠিন কোশ্চেন থাকছে না, এবার দেখবে একদমই সোজা। সংশয় কি তাহলে আলোচনা করতে হবে, সংশয়ের বিভিন্ন প্রকারকে আলোচনা করবে। কিন্তু এখানে যদি কোশ্চেন এরকম আসতে পারে, হোয়াট ইজ দ্য লক্ষণ অফ সংশয় অ্যান্ড এক্সপ্লেন অ্যান্ড এক্সামাইন, তাহলে কিন্তু তোমাকে ডিফারেন্ট টাইপস ওর সাথে ইনক্লুডেড, এবং একই কোশ্চেন থাকছে কিন্তু ওটাও। তাহলে এইবার দেখো, এই আমরা কি বললাম, সংশয় ডিফারেন্ট টাইপস ফলোইং ন্যায় ফিলসফি। এরপরে থাকছে দেখো কোশ্চেন তোমাদের জন্য, ফিলসফিক্যাল রিফ্লেকশন, ফিলসফিক্যাল রিফ্লেকশন অর ক্রিটিক্যাল থিঙ্কিং। আরবি দাসের একই, কিন্তু আমরা একই কোশ্চেন লিখলে হয়ে যাবে ওটা। তার মানে রাসবিহারী দাসের যে সবিচার চিন্তন, পরীক্ষায় বাংলায় আসবে, সবিচার চিন্তন বলতে কি বোঝো সেই বিষয়ে আরবি দাসের মত অনুসারে ব্যাখ্যা করো। এটার সঙ্গে দেখো কোশ্চেন এরকম থাকতে হবে, এক্সপ্লেন দ্য রোল অফ ফিলসফি অ্যাজ দ্য মেথড অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। একই কোশ্চেন, একই ধাঁচ, একই অ্যান্সার, তুমি যদি লিখো তাহলেই হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে এটাই, ঠিক আছে। তাহলে আমরা এক্সপ্লেন দ্য রোল অফ ফিলসফি অ্যাজ এ মেথড অফ ক্রিটিক্যাল থিঙ্কিং বা ফিলসফিক্যাল রিফ্লেকশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, আরবি দাস, রাসবিহারী দাস। তোমরা সবাই জানো আরবি দাস বলতে এখানে কিন্তু অন্য কোনো আরবি দাস নয়, এখানে রাসবিহারী দাসই কিন্তু আলোচনা করছে। আর ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি সবিচার চিন্তন। বাংলায় কি থাকবে, রাসবিহারী দাসের সবিচার চিন্তন আলোচনা করো। তারপরে কোশ্চেন দেখো, আরবি দাস ভিউজ অন এগেইনস্ট আইডিয়ালিজম, অর্থাৎ ভাববাদের বিপক্ষে রাসবিহারী দাসের মত কি, সেই বিষয়কে তোমাকে লিখতে হবে। অর্থাৎ রাসবিহারী দাস, যদি বাংলায় এরকম কোশ্চেন আসতে পারে, রাসবিহারী দাস কিভাবে আইডিয়ালিজমকে রিফিউট করেছেন, অর্থাৎ অস্বীকার করেছেন, বা তার বিপক্ষে কিভাবে আলোচনা করেছেন, সেটাকে তোমরা ব্যাখ্যা করো।
তারপরে কোশ্চেন দেখো, ইন ফিলসফি উই সিক টু নো দ্য রিয়ালিটি অ্যাজ এ হোল, ডিসকাস ইন ব্রিফ। এটাও কিন্তু আরবি দাস থেকেই কোশ্চেন। দর্শনে আমরা বাস্তবতাকে একটি সমগ্র বা অংশ রূপে জানবার চেষ্টা করি। তার মানে দর্শনে আমরা কি বাস্তবতার যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা কি করি, আমরা সমগ্র অথবা অংশ রূপে আমরা জানবার চেষ্টা করি। এটা সংক্ষেপে আলোচনা করে, এটা কিন্তু আরবি দাসকে অনুসরণ করি তোমাদের লিখতে হবে। তো এই দেখো একটা লাইন দিয়ে কোশ্চেন এসছে, তাহলে এখানে যদি মনে করো যদি আসে আরবি দাসের ফিলসফি আলোচনা করো, তাহলে কিন্তু আমরা এই বিষয়কে লিখব যে আরবি দাস এই জগৎকে কিভাবে দেখছেন বা জগতের সত্যতাকে কিভাবে দেখছেন। তাহলে ট্রু নলেজ, তার ট্রু নলেজের ক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে লিখতে পারি। তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে হবে, দেখো কোশ্চেন আমি যেগুলি বলছি তোমরা যেগুলি ইনক্লুডেড এখানে নেই, যেগুলি আমি অল্টারনেটিভ হিসেবে বলেছি তোমরা কিন্তু খাতায় লিখে নিও, কিন্তু ভালো করে মনে রেখো। এবং কোশ্চেন আমি যখন দেব দেখবে সেখানে অপশন দেওয়াই থাকবে, অ্যান্সার যদি দেই সেখানে অপশন দেওয়াই থাকবে, তোমাদের শুধু শুধু একটু পড়তে হবে ভাই, আর অন্য কিছু কিন্তু বুদ্ধি নেই। বুঝতে পারছো? তোমরা জানো গেলবার প্রচুর ফেল করেছে, কিন্তু সেই জন্যই কিন্তু আরো প্রচেষ্টাটা একটু বেশি করে নিয়েছি। কারণ ছেলে পেলে হয়তো অনেক সময় আমি যখন আমার সঙ্গে ফেস হয় তখন সবাই বলে স্যার কি করব, এক তো আমার কাছে নোট নেই, তারপরে ক্লাসে হয়তো যাচ্ছি না বা ক্লাস আমি মানে সেইভাবে অ্যাটেন্ড করতে পারছি না। এবং তাদের জন্যই কিন্তু এটা পকেটে নিয়ে যাওয়ার জন্য নয় ভাই, এগুলি শুধু আমি নোট দিলাম আর তোমরা সেগুলি মাইক্রো করছো আর পকেটে নিয়ে যাচ্ছ, এর জন্য আমি কি দিচ্ছি না। তোমরা কিন্তু এটা সবসময় মাথায় রেখো, আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য দিচ্ছি। যারা হয়তো বাড়ি থেকে আসতে পারছো না, টাকার সমস্যা রয়েছে, তাদের জন্যই দেব। তো সেই জায়গায় ধরো যারা টাকা আছে তারাও নিতে পারবে, সবার জন্য তার মানে দিচ্ছি। কিন্তু এগুলি দয়া করে কেউ পকেটও করে এনো না, ঠিক আছে? তোমাদের জন্য দিচ্ছি, একটু পড়ো, দেখো একটু পড়লেই মনে থাকবে, ঠিক আছে? আর যদি সমস্যা হয় তোমরা বলো আমাকে, আরো অনেকটা টাইম আছে, ভিডিও দেওয়া হবে, অনলাইন ক্লাসে নেওয়া হবে। অনলাইন ক্লাস তো কিছু নিচ্ছিলাম, তো সেই অনলাইন ক্লাস হবে, সেখানে তোমরা একটু থেকো, দেখবে তাহলে মুখস্থ হয়ে যাবে। আবার এটা ভেবো না যে জ্ঞান দিচ্ছি, জ্ঞানও দিচ্ছি না, কারণ তোমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে। দেখো আরেকটি কোশ্চেন রয়েছে, রাইট এ শর্ট নোট অন বিশ্লেষক পদ্ধতি। তাহলে বিশ্লেষক পদ্ধতি বলতে কি বোঝো আলোচনা করো। তো আর দেখো আমি 10টাই কোশ্চেন রেখেছি, আর যারা এখন দেখছো তাদের সবার জন্য ধন্যবাদ, কারণ তোমরা প্রচুর সাপোর্ট করেছো। কারণ তোমরা সাপোর্ট না করলে আজকে চ্যানেল এই পর্যন্ত গ্রো হতো না। এবং যেহেতু তোমরা লাস্ট পর্যন্ত এখনো দেখছো, তাই তোমাদের বলবো অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের কাছে ছড়িয়ে দাও, অর্থাৎ শেয়ার করো, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে দাও। ভিডিও আর বড় করছি না, ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও কিন্তু এখানে শেষ করছি। জয় হিন্দ।